আজকে একটা তাত্ত্বিক আলোচনা হবে, আশা করি আপনাদের পছন্দ হবে এবং বিষয়বস্তুটা খুবই গুরুত্বপূর্ণ। তো বিষয়বস্তু কি? হিন্দুরা কেন সেকুলার হয় আর মুসলমানরা কেন ধর্মান্ধ হয়? আপনাদের মনে কি প্রশ্ন জাগে না যে হিন্দুরা বেসিক্যালি দেখবেন যে তেমন একটা ধর্মান্ধ হয় না এবং ধর্মের জন্য ওরা জানবাজি লড়াইও করে না, জীবন দিতেও রেডি থাকে না এবং কোনো গণ্ডগোল গ্যাঞ্জাম ফ্যাসাদ হলে দৌড়ে পালায়, জীবন নিয়ে পালিয়ে যায়। বাট অ্যাট দ্য সেম টাইম মুসলমানরা কেন এত ধর্মান্ধ হয়? তারা তাদের ধর্মের জন্য একেবারে জানবাজি লড়াই খালি করেই না, দে আর রেডি টু স্যাক্রিফাইস দেয়ার ওন লাইফ ফর দ্য সেক অফ দ্য রিলিজিয়ন ইসলাম। হাউ ইজ দ্যাট অ্যান্ড হোয়াই ইজ দ্যাট? এই প্রশ্নটা কি আপনাদেরকে তাড়িত করে না? খোদ ভারতেই দেখেন, সেখানে হিন্দুদের মধ্যে বসবাস করেও যে মুসলমানগুলো দেখবেন যে দে আর ভেরি মাচ ডেডিকেটেড, দে আর ভেরি মাচ ডিভাউট মুসলিমস অ্যান্ড দে আর অলওয়েজ রেডি টু ফাইট ফর দেয়ার রিলিজিয়ন ইসলাম। But Hindu people are not ready to fight for their religion, Sanatan Dharma, right? Why is that? কারণটা কি? কোনোদিন চিন্তা করে দেখছেন? চিন্তা তো আপনারা করেন না। বাংলা মাল খেয়ে ভারতের হিন্দুরা বাংলা মাল, ওই যে পাঁচ, বারবার বলি আমি মজা করে, পাঁচকে টাল হয়ে থাকেন, এইগুলো চিন্তা করার আপনাদের টাইম আছে? নাই। যাকে না থাকে না থাক, আমার তো চিন্তা করার টাইম আছে, আমার তো কামকাজ নাই, বেকার মানুষ, এইসব নিয়ে কথা বলাই আমার কাজ। এবং বেসিক্যালি আমি তাত্ত্বিক কথা বলতেই পছন্দ করি। কেন জানেন? কারণ হচ্ছে ওই অনেক ক্ষেত্রে অনেকের নামটা মনে থাকে না, ওই পরিসংখ্যানটা সঠিকভাবে মনে থাকে না। আমি বেসিক্যালি তাত্ত্বিক চিন্তাভাবনা করি যে সমাজ কীভাবে যাচ্ছে, সমাজ কোন আদর্শ দ্বারা তাড়িত হয়ে কোন দিকে ধাবিত হচ্ছে এবং এর ভবিষ্যৎ কী। বেসিক্যালি আমি একটা তাত্ত্বিক মানুষ, মানে থিওরিটিক্যাল পাবলিক। আমি কিন্তু প্র্যাকটিক্যাল অনেকটাই না, মানে প্র্যাকটিক্যাল যে কোনো ঘটনার উপরে ভিত্তি করে আমি তাত্ত্বিক আলোচনা করতেই পছন্দ করি। আশা করি যারা আমার ভিডিও ফলো করেন তারা নিশ্চয়ই বুঝে গেছেন এই বিষয়টা। সুতরাং এই মোমেন্টে আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে যে হোয়াই হিন্দু পিপল আর সো মাচ সেকুলার হোয়েন মুসলিমস পিপল আর সো মাচ ফ্যানাটিক and radical regarding their own religion Islam. Why? আশা করি মনোযোগ দিয়ে আপনারা শুনবেন। এবং তার আগে আপনাদের কাছে অনুরোধ, হঠাৎ করে খেয়াল করলাম আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব খুবই কমে গেছে। মানে কেউ সাবস্ক্রাইব করে বলে মনে হয় না, নতুন দর্শক আসে অলমোস্ট 30%, বাট দে জাস্ট লিসেন টু মাই ভিডিও অ্যান্ড দেন লিভ উইদাউট এনি কম্প্যাশন ফর মি। They don't care to subscribe my channel. আসলে হচ্ছেটা কি, এই ইউটিউবে হাজারো না, লাখেও না, মিলিয়ন মিলিয়ন, মানে কোটি কোটি ইউটিউব চ্যানেল, প্রতিনিয়ত কত মানুষ কত চ্যানেল খুলে বসে আছে, কত কথা বলছে, তাই না? কয়জনকে তারা সাবস্ক্রাইব করবে বলেন? এটাও একটা সমস্যা। যাই হোক, তার মধ্যে আপনাদের তো এটাও খেয়াল করতে হবে, সবাই তো এক ধরনের কথা বলে না। কার কথা গুরুত্বপূর্ণ, কার কথা অগুরুত্বপূর্ণ, কার কথা শুনলে মাথায় ক্লিক করে, ব্রেন স্টর্মিং হয়, ইউ শুড নোটিস, ইউ শুড বি অ্যাটেন্টিভ টু দ্যাট। এবং তার ভিত্তিতে অবশ্য আপনার সাবস্ক্রিপশন করবেন, রাইট? So I request you to subscribe my channel so that I can continue my videos. So let's talk about the topic of this video. হিন্দুরা কেন সেকুলার হয়, মুসলমানরা কেন ধর্মান্ধ হয়? খুব বেশি পয়েন্ট উল্লেখ করবো না, জাস্ট দুই একটা পয়েন্ট উল্লেখ করবো, অ্যান্ড দ্যাটস অল, অ্যান্ড দ্যাট ইজ এনাফ টু আন্ডারস্ট্যান্ড দ্য সাবজেক্ট ম্যাটার অফ দিস ভিডিও। ওকে, দেখেন, আপনারা যারা হিন্দু, তাই না, আপনাদের বাল বাচ্চা যখন জন্মগ্রহণ করে, মানে ছেলে মেয়ে যখন মনে করেন 5-6 বছর বয়স হয়, কথা টথা বলতে পারে, যখন আপনাদের ওই বাল বাচ্চাদের শিক্ষা দীক্ষার ব্যাপার স্যাপার চলে আসে, তখন আপনারা কি আপনাদের বাচ্চাদেরকে কি মন্দিরে পাঠান? না, পাঠান না। একসময় টোল ছিল অতীতে, এখন তো নাই। আপনারা তো সেখানে পাঠান না, আপনারা স্রেফ ওই কিন্ডার গার্ডেন অথবা মনে করেন যে প্রাইমারি স্কুলে পাঠান, অথবা ঘরে গৃহশিক্ষক রাখেন, স্বরে অস্বরে আ এ বি সি ডি তারপরে নামটা, এগুলো পড়ান, তাই না? এগুলো দিয়ে কিন্তু তার শিক্ষা শুরু হয়।
এগুলো দিয়ে কিন্তু তার শিক্ষা শুরু হয় এবং ওইগুলোর পরে তারপরে হয়তো প্রাইমারি স্কুলে ভর্তি করিয়ে দেন অথবা কিন্ডারগার্টেনে গিয়ে মনে করেন যে প্রথম শ্রেণীতে মানে শিশু শ্রেণীতে ভর্তি করিয়ে দেন, তারপর বাংলা ইংরেজি কবিতা টবিতা ছবি টবি এগুলো আঁকি শুরু করে এবং অতঃপর আস্তে আস্তে যত বয়স বাড়তে থাকে তারপরে ক্লাস বাই ক্লাস উঠতে থাকে। সে কিন্তু একজন হিন্দু ঘরের সন্তান হিসাবে কখনোই কোনোভাবেই সে কিন্তু তার নিজ ধর্মের ব্যাপারে কোনো কিছু না জেনেই কিন্তু ভবিষ্যতের দিকে চলতে থাকে। অর্থাৎ তার ব্রেনটা চলে অনেকটা কি লজিক্যাল ওয়েতে। আমরা জানি যে আমাদের ব্রেন ইজ ওয়ান কাইন্ড অফ সুপার কম্পিউটার, and when a child is born its brain is just empty, so you have to import the software, program software। যেমন আমরা আমাদের ল্যাপটপে ওই যে মনে করেন যে উইন্ডোজ 10 বা 11 এইগুলো দিই, তাই না? তারপরে তো ল্যাপটপ কাজ করে। তো আমাদের ব্রেইন তো ওয়ান কাইন্ড অফ কম্পিউটার, and when a child is born its brain is just empty and you should import the software। এবং সেই সফটওয়্যারগুলোই হলো এই যে আপনি তারে কি শিখাচ্ছেন, তারে কি বলছেন, তাকে কি মানে বুঝাচ্ছেন ইত্যাদি ইত্যাদি। এবং দেখেন যে আপনি যে হিন্দু ঘরের সন্তান, আপনার যে সন্তান যেটা আছে, আপনি কিন্তু তাকে নর্মাল যে শিক্ষা দীক্ষা এইগুলোই শিখাচ্ছেন, তাকে কিন্তু আপনি আপনার ওই দুর্গা পূজা, সরস্বতী পূজা, ওই কৃষ্ণ এইগুলো আপনি শিখাচ্ছেন না এবং আপনার ধর্মীয় বিষয় আসে আপনি কিছুই কিন্তু শিখাচ্ছেন না। এই ধর্মীয় শিক্ষা টিক্ষা সে পায় কখন জানেন? যখন হাই স্কুলে যায়, যখন মনে করেন যে হিন্দু ধর্মের কিতাব বা বইটই আছে সেইগুলা, এবং সেইগুলা এত আলতু ফালতু জিনিস লেখা তার মধ্যে। আপনারা দেখবেন যে আপনাদের হিন্দু ধর্মের যে বই আছে ওই বইয়ের মধ্যে এমন আউল ফাউল জিনিস আছে লেখা যেগুলো পড়ে আসলে কিছুই বোঝা যায় না। আসলে ওইগুলো পড়লে যে কী কনক্লুশনে একটা ছাত্র আসবে, হি অর শি ডাজন্ট আন্ডারস্ট্যান্ড টু হুইচ কনক্লুশন শি শুড কাম আপ, তাহলে বোঝেই না। তার মধ্যে আবার ওই অল্প বয়সেই দেখে জাতপাতের একটা বিষয় সেটা আছে, সেটাও কিন্তু সে লক্ষ্য করে। তো যাই হোক, দিস ইজ দ্য ওয়ে অফ ব্রিঙ্গিং আপ এ হিন্দু চাইল্ড, রাইট? কিন্তু একজন মুসলমান সন্তান কি ওইভাবে বেড়ে ওঠে? জি না। হোক বাংলাদেশ, হোক ভারত, 5 বা 6 বছর বয়স যখন হয় তখন তার ছেলে বা মানে ওই শিশুটাকে তারা মাদ্রাসা না মসজিদে দেয়, হ্যাঁ মসজিদে দেয় হুজুরের কাছে। এবং সেখানে তার সর্বপ্রথম পাঠ শুরু হয় আরবি হরফ দিয়ে, আরবি দিয়ে শুরু হয়, বাংলা দিয়ে শুরু হয় না, ইংরেজি দিয়ে শুরু হয় না। আমি on the context of Bengali people I am talking this way, on the context of Bengali people, অর্থাৎ আমি বাংলাদেশের পাবলিক বা পশ্চিমবঙ্গের পাবলিকের কনটেক্সটে কথা বলতেছি। এবং সেখানে এই যে বাংলাদেশ বলেন আর ভারত বলেন, যেখানেই বলেন, এই যে মুসলমান যে ছেলেপেলেগুলো আছে যখন 5 থেকে 6 বছর বয়স হয় তাদেরকে কিন্তু মসজিদে পাঠায় সর্বপ্রথমে। আপনারা যেখানে তাদেরকে ইংরেজি অক্ষর, বাংলা অক্ষর বা হয়তো ওই গণিতের 1 2 3 4 5 6 শিখান, তখন ওই মুসলিম বাচ্চাটা সে শেখে আরবি হরফ, কোরআনের বিষয়, হাদিসের বিষয়, নবীর বিষয়, আল্লাহর বিষয়। তার যে ইনট্যাক্ট যে ব্রেন, হুইচ ইজ অ্যাকচুয়ালি দ্য কম্পিউটার, দ্য সুপার কম্পিউটার, and this computer is input by Islamic readings, Islamic lessons, okay? তাদের মস্তিষ্কে কিন্তু ওই বয়সেই ওই ইসলাম ধর্মীয় বিষয় আশয়গুলো ঢোকে এবং সেখানেই তারা শেখে মুসলিমরা হলো একমাত্র শ্রেষ্ঠ জীব, হজরত মোহাম্মদ হলো আল্লাহর নবী, সে আল্লাহর কাছ থেকে আসছিল, এই দুনিয়া আল্লাহ সৃষ্টি করছে, এই হজরত মোহাম্মদ সারা দুনিয়ার মানুষকে উদ্ধারের জন্য আসছিল। এবং যারা নাকি মুসলমান তারা সর্বশ্রেষ্ঠ, যারা অমুসলিম তারা নিকৃষ্ট প্রাণী, তারা জাহান্নামের আগুন, তারা জাহান্নামে পড়বে, আগুনে পড়বে। এই জিনিসগুলো তার 5 6 7 এই বছর বয়সে সে কিন্তু শেখে। হরাজ একটা হিন্দু ফ্যামিলির বাচ্চা কাচ্চা কিন্তু তার ধর্মের কোনো বিষয় শেখে না, বুঝছেন? এবং ইন্টারেস্টিং ব্যাপার, আপনারা নিজেরা প্রত্যেকেই জানেন, যারা আমার বক্তব্য শুনছেন আপনারা জানেন যে আপনার শৈশবে আপনার মাথার মধ্যে যা ঢুকানো হয়েছে ওই জিনিস থেকে আপনি আর কোনো দিনও বের হতে পারেন না এবং ওখান থেকে বের হওয়াটা খুব টাফ ব্যাপার।
ফলাফল পরবর্তীতে যখন অ্যাডাল্ট হয় এই ছেলেপেলেগুলা, হিন্দুদের ছেলেপেলেগুলা যখন ওই রামের কিস্সা, রাবণের কিস্সা, মহাভারতের কিস্সা এইগুলো যখন পড়ে, ইন দি মিন টাইম সে তো বিজ্ঞান টিজ্ঞান পড়ে ফেলছে, তাই না? তার মধ্যে লজিক্যাল যে ব্যাপার স্যাপারগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। এখন ওই বিজ্ঞান এবং লজিক দিয়ে যখন চিন্তা করে যে হনুমান কিভাবে সূর্যকে কানের মধ্যে ঢুকায় বা বগলে ঢুকায়, আর কিভাবে হনুমান ফাল দিয়ে শ্রীলঙ্কা থেকে ফাল দিয়ে গন্ধমাদন পর্বতে যায়, তার কাছে এগুলো আজগুবি লাগে। এবং হিন্দু ধর্মের তার অর্থাৎ নিজ ধর্মের প্রতি তার বিতৃষ্ণা জন্মায় এবং মনে করে যে ইটস নাথিং বাট দ্য ফেবলস, ইটস নাথিং বাট হসপস। অর্থাৎ হিন্দু ধর্মের কাহিনীগুলো কিন্তু ওই কিশোর বয়সে তার কাছে খুব আজগুবি এবং উদ্ভট লাগে, বুঝছেন? অ্যাট দ্য সেম টাইম মুসলিম ছেলেপেলের কাছে তাদের ওই ইসলামের কিসা কাহিনীগুলো উদ্ভট লাগে না, কারণ ওই যে ছোটো বয়সে ওইগুলো শেখানো হয়েছে। এরপরে যখন ওই যে হজরত মুহাম্মদ যে ওই গাধা এবং ঘোড়া সদৃশ একটা জন্তু, যাকে নাকি বলা হচ্ছে বোরাকের ফিটে ঝরে যখন ফাল দিয়া ওই মক্কা থেকে ওই যে জেরুজালেমে গেল, এর কাছে অযৌক্তিক মনে হয় না। এবং এরপরে সিঁড়ি বেয়ে 7 আসমান, ওই যে জেরুজালেম থেকে সিঁড়ি বেয়ে 7 আসমানে চলে গেল আল্লাহর কাছে হজরত মুহাম্মদ, যদিও এটা ওই হনুমানের ওই সূর্যকে বগল দাবার চাইতে আরও বেশি উদ্ভট, তারপরেও কিন্তু এগুলো উদ্ভট মনে হয় না। মনে হয় কি জানেন, ইটস দ্য মিরাকল অফ আল্লাহ অ্যান্ড দ্যাটস ওয়াই মুহাম্মদ ডিড ইট। বোঝা গেছে? এটা যদিও ভয়ঙ্কর রকম অযৌক্তিক, আসলে ওই রামায়ণ মহাভারতের কাহিনীর চাইতেও হজরত মুহাম্মদের এই জেরুজালেম থেকে ওই যে রফে চড়ে আল্লাহর কাছে যাওয়া, এই রফ কিন্তু আর কিছুই না। অনেকে বলে রফ বোধহয় কোনো জানজি না, রফ হলো সিঁড়ি বেয়ে ওঠা, বুঝছেন? তো সিঁড়ি বেয়ে 7 আসমানে চলে গেছে। হ্যাঁ, এই 7 আসমান কোথায়, কত লক্ষ কোটি আলোকবর্ষ দূরে 7 আসমানে চলে গেছে। কিন্তু তারপরে মুসলমানরা কিন্তু ওই কাহিনীগুলাকে বিশ্বাস করে দৃঢ়ভাবে। Why? It's because they believe that it's nothing but the miracle of Allah, and that's why Allah made Muhammad to come to him from earth. এবং এই বিশ্বাস থেকে তারা কোনোদিনও আর বিচ্যুত হয় না, কারণ ওই 5-6 বছর বয়স থেকে তাদেরকে এগুলো শেখানো হয়েছিল, বুঝছেন? অ্যান্ড দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন মুসলিম কিডস অ্যান্ড হিন্দু কিডস। যে কারণে হিন্দুদের ছেলেপেলেগুলা পরবর্তীতে সেকুলার হয়ে যায়, নিজ ধর্ম সম্পর্কে উদাসীন হয়ে যায়, নিজ ধর্ম সম্পর্কে আজে বাজে মন্তব্য করে, মনে করে এগুলো গাঁজাখুরি গল্প। আর আসলেও তো তাই। হনুমান ওই যে গন্ধমাদন পর্বতে গেল কি বিশল্যাকরণী আনতে, লক্ষণকে বাঁচাতে, তাই না? শক্তিশাল আঘাত করলো মেঘনাদের থেকে, তখন তাকে বাঁচাতে গেলে কি লাগবে? গন্ধমাদন পর্বত থেকে আনতে হবে বিশল্যাকরণী, আবার আনতে হবে রাতের মধ্যে, সূর্য উঠলে হবে না। সূর্য তো ওঠে, তো হনুমান তো শ্রীলঙ্কা থেকে ফাল দিল, মানে লাফ দিল আর কি। মাঝখানে ওই গন্ধমাদন পর্বতে গিয়ে বিশল্যাকরণী আর খুঁজে পায় না, তখন টোটাল গন্ধমাদন পর্বতটাই একেবারে হাতে তুলে নিয়ে আবার ফাল দিয়ে রওনা দিল। মাঝখানে দেখে হনুমান সূর্য ওঠে, তখন সূর্যকে ধরে বগলে ঢুকায় ফেললো, তাই না? এই কাহিনী তো এরকম। ভাই, আধুনিক জগতে এই বিজ্ঞান মনস্কতার যুগে বা বিজ্ঞান টেকনোলজির যুগে ভাই এটা তো কি বিশ্বাস করবে না? আসলে তো এটা আজগুবি। যে যত কথাই বলেন না কেন, হিন্দুরা যে যত কথাই বলেন না কেন, ইটস নাথিং বাট কমপ্লিটলি উদ্ভট আজগুবি কাহিনী, আষাঢ়ে গল্প। হুবহু যেরকম আষাঢ়ে গল্প হলো হজরত মুহাম্মদ যেমন ওই যে বুরাকের পিঠে গাধা এবং খচ্চর, গাধা এবং ঘোড়ার মাঝামাঝি একটা জন্তুর পিঠে ছুড়ে ওই মক্কা থেকে ফাল দিয়া চলে গেল কোথায়? জেরুজালেমে। এবং সেখান থেকে সিঁড়ি বেয়ে লক্ষ না কোটি কোটি আলোকবর্ষ দূরে কোথায় আল্লাহ বসে আছে 7 আসমানের উপরে, সেখানে চলে গেছে, তাই না? দেখেন, উভয়ই উদ্ভট কাহিনী। উদ্ভটত্বের দিকে কেউ কোনো অংশে কম যায় না। বাট হিন্দুটা তার কাহিনীকে অবিশ্বাস করে এবং তারপরে তার ধর্ম নিয়ে উল্টাপাল্টা মন্তব্য করে, অ্যান্ড দে বিকাম সেকুলার when a Muslim people become very radical and fundamentalist and fanatic. Why? It's because at their age of 5 or 6 years, all the information of Islam were input inside its brain.
তার ব্রেনে কিন্তু এটা ঢুকানো ছিল, বুঝছেন? এটাই আসলে পার্থক্য। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ।